হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন প্রশ্ন হইল, আল্লাহ রব্বুল আলামিন এই যে একটা প্যাকেজ দিলেন, কাউকে 50 বছরের, কাউকে 60 বছরের, কাউকে 70 বছরের, কাউকে 20 বছরের, কাউকে 5 দিনের, এই যে একটা প্যাকেজ দিলেন কেন? আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। এগুলোর অর্থ আপনারাও বুঝবেন। মাউত মানে মৃত্যু, হায়াত মানে জীবন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মউত সৃষ্টি করেছেন, আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন। আমি আপনি চাইলে কাউকে মারতে পারবো, কাউকে হায়াত দিতে পারবো। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, অনেক মা সন্তানের জন্য আবেগী হয়ে যায়, অনেক মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, অনেক বাবা দেখবেন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার জীবনে যতগুলো হায়াত আছে, এই হায়াতগুলো আমার থেকে ফুরাইয়া নিয়া সন্তানের জন্য দিয়া দাও। কিন্তু চাইলে মা বাবা তার সন্তানকে নিজের হায়াতটা কি দিতে পারে? পারে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाथे कोरे हाथेर काम, पाए कोरे पाएर काम। हाथे कोरे हाथेर काम, पाए कोरे पाएर काम। ओहे मुमिन जबाने जपो তুমি তোমার রবের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا،
রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ। কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় যাত্রামুড়া এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শেষ দিন অর্থাৎ দ্বিতীয় দিন প্রধান ওয়াইজিনে কেরাম, বিশেষ ওয়াইজিনে কেরাম, উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত সভাপতি, স্টেজের মধ্যে উপস্থিত অন্যান্য মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত পছন্দনীয় মাহবুব মুকাররব বান্দারা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে একটি মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিল এটা আমাদের আপনাদের জন্য লাভ না লস? লাভ। আর গান বাজনা, অশ্লীল নাচ এগুলো আমাদের জন্য লাভ না লস? মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে বুলন্দ করে একটু কথা বলবেন। ওয়াজ মাহফিল হওয়ার দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলের দ্বারা, দিনের দাওয়াতের দ্বারা মানুষের ভিতরে একটা পরিবর্তন আছে কিনা, কি বলেন? এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবার অত্যন্ত শুকরিয়া আদায় করি। দ্বীনি কাজ, ধর্মীয় কাজ, এই সমস্ত মুবারক মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, মনোনীত করেন, তাকেই এই সমস্ত মাহফিলের মধ্যে আনেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন, মাই ইউরিদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই দ্বীনি মজলিসের বসার, দ্বীনি মজলিস থেকে কিছু শিখার, বুঝার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের আজকের ওয়াজ মাহফিল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। আমাদের আগে এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ ছিল না। আমাদের বাপ দাদা, আরো পরদাদা, আরো উপরে যত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই দুনিয়ার মধ্যে মানুষ ছিল না, কি বলে? তারা এখন আসেনি দুনিয়াতে, তারা তো চলে গেছে। এমনিভাবে আমরা এখন আসি, আমরাও একদিন চলে যাব। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম এমন, একটা দল আসবে, আবার তারা কয়দিন এখানে থেকে তারপরে আবার তার আসল ঘর কবরের দিকে রওনা হবে, ঠিক কিনা বলে? এই যে আমরা আসলাম, আবার এখান থেকে যে চলে যাব, আমাদের পূর্ববর্তী মানুষগুলো আসছে, আবার দুনিয়া থেকে চলে গেছে। সত্য না মিথ্যা? সবাই জোরে বলেন, সত্য না মিথ্যা? সন্দেহ আছে কোনো? দুনিয়াতে যত বিষয় আছে সব বিষয় নিয়ে মানুষের মধ্যে মতবাদ আছে, মতানৈক্য আছে, কথা আছে, ইখতিলাফ আছে, বিভিন্ন রকমের আলোচনা আছে। যেই কোনো বিষয়, দুনিয়াবি বিষয় হোক, আখিরাতের বিষয় হোক, যেই কোনো বিষয় নিয়ে মানুষের সামনে আপনি আলোচনা করবেন, দেখবেন 10 জন মানুষ 10 রকমের মত। এক একজন মানুষের এক এক রকমের কি হয়? মত হয়, ঠিক নেই? কিন্তু একটা বিষয় এমন আছে যেই বিষয়ের মধ্যে কোনো মানুষের কোনো রকমের ইখতিলাফ নাই, মতানৈক্য নাই, মতভেদ নাই। চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জাত পাত, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এই কথার উপরে সবাই ঐক্যবদ্ধ, সবাই একমত, যার মধ্যে কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাইতে হবে। এই দুনিয়ার মধ্যে দেখবেন 10 জন মানুষ
10 জন মানুষের 10 রকমের মত হয়। এমনও আছে যে কোনো একটা বিষয় যখন আপনি তুলবেন, সব মানুষ বিভিন্ন রকমের মত সেখানের মধ্যে তার নিজস্ব একটা মতামত দিবে, নিজস্ব একটা আলোচনা সেখানের মধ্যে সে রাখবে। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু নিয়ে দুনিয়ার কোনো মানুষের কোনো রকমের ইখতিলাফ নাই। তাহলে আমাদের পূর্ববর্তী যারা এই দুনিয়াতে এসেছেন তারা চলে গেছেন, আমরা এখন দুনিয়াতে আছি, আবার আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের প্রজন্ম আবার দুনিয়াতে আসবে। আপনারা যারা মুরব্বী আছেন তারা তো এই দুনিয়াতে অনেক মানুষ দেখছেন, সেই ছোটকাল থেকে এই বয়স পর্যন্ত। যেই মানুষটা একবার দুনিয়া থেকে চলে গেছে, এই মানুষটা আর দ্বিতীয়বার দুনিয়াতে আসছে। দেখছেন এমন হয়েছে যে রাতের গভীরে বন জঙ্গল দিয়ে আপনি হাঁটতেছেন, আসতেছেন, যাইতেছেন, ফিরতেছেন। আজ থেকে 20 বছর আগে চলে গেছে আপনার চাচা, সেই চাচা এসে আপনাকে একটা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম বাতিজা, কই যাও? এমন হয়েছে? হয় নাই। এই কথার অর্থ হইল মুসলমান, দুনিয়া থেকে যেই মানুষটা একবার দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে আর ফিরে আসে না। এতক্ষণের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে আসতে হবে, আসার পরে দুনিয়া থেকে চলে যাইতে হবে। মানুষের হায়াত আছে, মৌত আছে। শুধু মানুষ নয়, যেই জিনিসের ভিতরে প্রাণ আছে ওই জিনিসটার হায়াত আছে, মৌত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মধ্যে যত প্রাণ আছে সবগুলো প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণ যার ভিতরে আছে, বুঝের মানুষ হইলে খেয়াল করলে বুঝতে পারবেন, শুধু মানুষের ভিতরে প্রাণ নাই, মানুষ ছাড়াও আরো অনেক প্রাণী আছে যাদের ভিতরে প্রাণ আছে। গরু ছাগলের ভিতরে প্রাণ আছে, কুকুর শুকুরের ভিতরেও প্রাণ আছে। আরো অনেক প্রাণী দুনিয়ার মধ্যে আছে, যে প্রাণীগুলোর ভিতরে প্রাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রব্বুল আলামিন একটা প্যাকেজ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত মুহূর্ত আছে। যেই সময়টা কাটানোর পর ওই বান্দা দুনিয়া থেকে চলে যাইতে হবে। যেই সময়টা কাটানোর পর ওই প্রাণীটা দুনিয়া থেকে চলে যাইতে হবে। পরে হুজুর ওই সময়টা কতদিন পর্যন্ত সময়? আল্লাহ রব্বুল আলামিন কাউকে ওই সময়ের কথা বলে দেয় নাই। কেউ দেখা যায় 5 দিন সময় হায়াতের মধ্যে পায়, কেউ 5 বছর সময় পায়, কেউ 50 বছর সময় পায়, কেউ 60, 70, 80, 100 বছরেরও হায়াত দুনিয়ার মধ্যে পায়। কিন্তু আসল কথা হইল, সব হায়াত শেষ করার পরে প্রত্যেকটা প্রাণীকেই তার আসল বাড়ির দিকে ফিরতে হয়। দেখবেন দুনিয়াতে যারাই আছে, যে যেভাবেই আছে, তাকেই একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়, ঠিক নি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন প্রশ্ন হইল, আল্লাহ রব্বুল আলামিন এই যে একটা প্যাকেজ দিলেন, কাউকে 50 বছরের, কাউকে 60 বছরের, কাউকে 70 বছরের, কাউকে 20 বছরের, কাউকে 5 দিনের, এই যে একটা প্যাকেজ দিলেন কেন? আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। এগুলোর অর্থ আপনারাও বুঝবেন। মাউত মানে মৃত্যু, হায়াত মানে জীবন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ মউত সৃষ্টি করেছেন, আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন।
আমি আপনি চাইলে কাউকে মারতে পারবো, কাউকে হায়াত দিতে পারবো? সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, অনেক মা সন্তানের জন্য আবেগী হয়ে যায়, অনেক মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, অনেক বাবা দেখবেন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার জীবনে যতগুলো হায়াত আছে এই হায়াতগুলো আমার থেকে ফুরাইয়া নিয়া সন্তানের জন্য দিয়া দাও। কিন্তু চাইলে মা বাবা তার সন্তানকে নিজের হায়াতটা কি দিতে পারে? পারে না। আবার দেখবেন অনেক মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, যেমনি করে হায়াত দিতে পারে না, ঠিক তদ্রূপভাবে কোনো সৃষ্টি, কোনো মাখলুক, কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে কাউকে মৃত্যুও দিতে পারে না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানায়া দেন, আমি মৌত সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি। মৌত এবং হায়াতের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ একটা প্যাকেজ দিছেন, একটা সময় দিছেন। এই সময়টা কারোর পক্ষে বাড়ানোও সম্ভব না, কমানোও সম্ভব না। ঠিক নি বলেন? আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোনো প্রাণীর সময় শেষ হয়ে যায়, এক সেকেন্ড, এক মুহূর্ত সে আগায় আনতে পারে না, এক সেকেন্ড, এক মুহূর্ত সে পরে নিয়ে যাইতে পারে না। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন ততটুকু সময় সে পায়। এই যে হায়াত দিলেন, মৌত দিলেন, আমাদের বাপ দাদারা এই দুনিয়ার মধ্যে ছিল, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা আবার এই দুনিয়ার মধ্যে আসি, আমরাও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। এগুলো আল্লাহ কেন দিলেন? কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? এটা চিন্তা করার দরকার আছে না নাই? চিন্তা করা দরকার আছে না নাই? আমরা মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে সব কিছু ভুলে গেছি। কেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, কি উদ্দেশ্যে আমরা দুনিয়াতে আসলাম, আমাদের কি হালত, আমাদের কি কাজ, আমাদের কি কর্মসূচি, সব কিছু আমরা ভুলে গেছি।